তো আজ আমি চলে এসেছি আমার স্বপ্নের ছাদ বাগানে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার হাতে ঝুড়ি আর কাটার এইগুলো দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কি হতে চলেছে। তো আজ আমি আবারও চলে এসেছি আমার ছাদ বাগানে সবজি হারভেস্টিং করব। তো অনেক সবজি আবার তোলার মতো হয়েই গিয়েছে, মানে প্রত্যেক দিন কিছু না কিছু সবজি তো আমি তুলি, কিন্তু সমস্ত ভিডিওগুলোই তো দেওয়া হয় না। তো যেদিন ভাবি যে অনেক সবজি এবার আমার তোলা দরকার ছাদ বাগান থেকে, তখন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজ অনেকগুলোই সবজি তুলবো। তো ঝুড়ি দেখতে পাচ্ছেন, আমি 3টে ঝুড়ি নিয়ে চলে এসেছি, কারণ অনেক সবজি তুলতে হবে। আর আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই যে আলুর শাক, তখন আপনারা দেখেছিলেন যে কত ছোট ছোট ছিল, আর এখন দেখুন একবারে ক্যারেট ভর্তি আমার আলুর শাক হয়েছে। আজকে আমি আলুর শাকটা ফাইনালি আজকে হারভেস্টিং করব। তো চলুন আজ আমি কি কি সবজি হারভেস্টিং করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আজ আমি চলে এসেছি এই যে শিম তুলবো। তো প্রথমে আমি আপনাদেরকে শিমগুলো দেখাই। আগে দেখিয়েছিলাম, তুলেছিলাম, আবারও প্রচুর পরিমাণে শিম হয়ে গেছে আমার ছাদ বাগানে। তো আমি শিমগুলো আজকে তুলে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার শিমগুলো হয়েছে, এই যে দেখুন। আর আপনারাও ছাদ বাগানে এইরকম সবজি লাগাবেন, তাহলে দেখবেন রান্না করার জন্য আর বাজার থেকে মনে হয় কোনো কিছুই কিনতে হবে না। যেমন আমি তো এখন আর কোনো শীতে আর কোনো সবজিই কিনছি না বাজার থেকে, যাই হয় সমস্ত কিছু আমার ছাদ বাগান থেকে আমাদের দুজনের জন্য যথেষ্ট। তো এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন আমি শিমগুলো তুলে নিই, তারপরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি আর কি কি সবজি আমি তুলছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি ঝুড়িতে অনেকগুলোই সবজি তুলে নিয়েছি, শিম তুলে নিয়েছি। তো এবার আমি তুলবো বেগুন। তো বেগুন আপনারা দেখেছেন, আগের ভিডিওতে দেখেছি, হুনুতে খেয়ে একদম পুরো শেষ করে দিয়েছে। আর মানে যতগুলো বেগুন আছে ওই বেগুনগুলো সবই আজকে আমি তুলে নেব, কারণ আর রাখবো না, ওই না হলে ওইগুলো আর খেতে পাবো না। কোনদিন আবার হুনু এসে আবার কি করে যায়, খেয়ে চলে যায়। তো যেই বেগুনগুলো আছে আমি আজকে সেই বেগুনগুলো আজকে তুলে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা বেগুন গাছে আমার প্রচুর বেগুন ধরেছে, সাদা বেগুন। তো আমি সাদা বেগুনগুলো কিন্তু অলরেডি সবই তুলে নেবো, জাস্ট একটা বেগুন আমি রেখে দেবো বীজের জন্য। এই যে দেখুন, তো সব বেগুনগুলোই আমি কিন্তু তুলে নেব। তো এই যে সমস্ত বেগুনগুলোই তুলে নেব আজকে, কারণ এই বেগুনগুলো আর রাখবো না। এই যে দেখছেন অনেক বেগুনই হবে এই গাছটা থেকে, কারণ এই গাছে প্রচুর ফলন। আপনাদেরকে আগেই বলেছি, মানে এক একটা ডালে এই গাছ থেকে মানে মিনিমাম আপনার যে কত বেগুন ধরে এক একটা ডালে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 4-5টা করে বেগুন কিন্তু অলরেডি এসেছে। এই যে দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন, শুধু ডালটাই দেখুন কত বেগুন এসছে। তো এই যে আমি বেগুনগুলো কেটে নিব। তো এই যে দেখুন, আমার এই শুধু এই সাদা বেগুনের গাছটা থেকে দেখুন এক ঝুড়ি বেগুন কিন্তু হয়ে গেছে। কত বেগুন উঠলো দেখুন শুধু এই গাছটা থেকে। এখনো দেখুন আল্লাহর রহমতে এখনো প্রচুর বেগুন ধরে আছে। এগুলো থাক, এগুলো আর তোলার হবে না, কারণ অনেক বেগুন আমি তুলে নিয়েছি। আর ওই গাছটাতে মানে একটা বেগুন আছে, কারণ হয়তো ওই বেগুনটা হয়তো হুনুতে মানে জাস্ট দেখতে পাইনি মনে হয়, সেই জন্যই আছে। এই যে শুধু বেগুনের সাইজটা দেখুন, আর কত সুন্দর দেখুন বেগুনগুলো। তো এটা আমি কেটে নেব, এই গাছ থেকে জাস্ট একটা বেগুনই আছে। তো চলুন, এই যে এই বেগুন তোলা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছু লঙ্কা তুলে নেব। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার লঙ্কা গাছে কি পরিমাণে মানে লঙ্কা ধরেছে। তো চলুন আমি কিছু লঙ্কা আজকে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন, শুধু লঙ্কা গাছে আমার লঙ্কার ফলন দেখুন। এই যে শুধু ফলন দেখুন, আর লঙ্কার সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে লঙ্কার সাইজগুলো। আর এই গাছটাতে দেখুন
পুরো গাছ ভর্তি লঙ্কা, মানে প্রত্যেকটা লঙ্কা গাছে আমার মানে গাছ ভর্তি লঙ্কা, একটাও লঙ্কা মানে ফুল মিস যায়নি। আর কি স্প্রে করলে এরকম প্রচুর পরিমাণে ফলন পাবেন তা তো আমি অলরেডি 2টো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে কিছু লঙ্কা আমি তুলে নেব, গোড়া থেকে তুলে নেব, কারণ এইগুলো আগে হয়েছে। শুধু লঙ্কাগুলো দেখুন এত ফ্রেশ আর এত সাইজে খুবই বড় বড় হয়েছে। তো আমি কিছু লঙ্কা তুলে নেব। এই যে আমাদের আজকের জন্য এতটুকু লঙ্কা নিলেই যথেষ্ট, কারণ প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন তুলে নিয়ে যাব টাটকা টাটকা। তো আজকে আমি এইটুকুই নিলাম। আর আপনাকে কিছু লঙ্কার আমি জাত দেখাচ্ছি। এটা একটা এই এক রকমের, আর এই লঙ্কাটা দেখুন, এই লঙ্কাটা কিন্তু আলাদা। এই যে আপনাদের সব মানে দেখুন কত সুন্দরভাবে আলাদা আলাদা, মানে এটা থকে থকে ধরেছে দেখুন কেমন, একটা থকে মানে 4-5টা করে, আর সব ওপর দিকে এই লঙ্কাগুলো। আর চলুন আর একটা আছে আর এক রকমের লঙ্কা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই লঙ্কাটা দেখুন, মানে সাইজ দেখুন লঙ্কাটার, এটা একটা আলাদা রকমের লঙ্কা, মানে এটা খুবই মোটা মোটা লঙ্কা। আর সাইজগুলো দেখুন, আর এত ফ্রেশ আর একেবারে অর্গানিক। আপনারা তো দেখতেই পান আমি কি সার প্রয়োগ করি, আর সেই সার প্রয়োগের ফলে আমার গাছ ভর্তি একেবারে লঙ্কা। তো আমাকে আর কোনো কিছুই কিনতে হয় না, লঙ্কা থেকে বলুন, সবজি থেকে বলুন, শাক থেকেই বলুন, যাই কিছু সমস্ত কিছুই আমি আমার ছাদ বাগান থেকে আল্লাহর রহমতে পেয়ে যাই। তো চলুন আমি কিছু এবার যে আলুর শাক বলেছিলাম, আলুর শাকটা আমি কেটে নেব। তো চলুন আলুর শাকগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পুরো আমার আলুর শাকের কাছে। তো আমি কিছু আলুর শাক কেটে নেব। আর তার সাইডে এই ক্যারেটে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে আমি এই যে ফুলকপির গাছ লাগিয়েছিলাম। তো দেখুন আল্লাহর রহমতে কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। আর গাছগুলো শুধু কালার দেখুন এত সবুজ, মানে খুবই ভালো লাগছে। তো এইগুলো আশা করছি ফুলকপি ইনশাল্লাহ সব ধরবে। আর চলুন এই যে কেটে নেওয়া যাক আমার আলুর শাক। অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে কবে আমি আলুর শাক কাটবো। তো কাটার মতো হয়ে গেছে, অনেকগুলোই পাওয়া যাবে। তো আমি ডগগুলো রেখে দিয়ে আমি পাতাগুলো কেটে নেব, আর 2-1টা মানে আপনার ডগ কাটবো, কারণ আলুগুলো আমাকে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একেবারে ফ্রেশ আলুর শাক। তো চলুন আমি এইভাবে সমস্ত আলুর শাকগুলো কেটে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো আমি আলুর শাক আজকে আবার এই ক্যারেট থেকে আমি আজকে তুললাম। এই যে দেখছেন এক ঝুড়ি পুরো আমি করে নিয়েছি আলুর শাক। এই যে গাছগুলো দেখুন কত ফাঁকা হয়ে গেছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এক ঝুড়ি আলুর শাক নিয়ে নিয়েছি। তো আলুর শাক নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর কারা কারা ছাদ বাগানে আলু এইভাবে লাগিয়ে আলুর শাক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলুর শাক খেতে কেমন সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমি কোনোদিন আজ পর্যন্ত মানে খাইনি আলুর শাক। এই প্রথমবার আমি আমার ছাদ বাগানে থেকে তুলে আলুর শাক রান্না করে আজকে খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন তোলা আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো কি কি তুললাম সমস্ত কিছুই তো দেখতে পেলেন। আর কিছু ধনের পাতা দরকার আজকে আমার, তো কিছু ধনের পাতা আমি তুলে নেব। তো চলুন আমি কিছু ধনের পাতা তুলে নিই। এই যে দেখুন ধনের পাতার কাছে আমি চলে এসেছি। তো আমি কিছু ধনের পাতা সুন্দর করে কেটে নেব, মানে আজকে যতটুকু দরকার আমি ততটুকুই নেব, তার বেশি আমি নেব না। আমার ধনের পাতাগুলো দেখছেন কত ফ্রেশ। তো যখনই আমার দরকার হয় তখনই একটু একটু করে আমি কেটে নিয়ে যাই রান্নার জন্যে। তো এই যে দেখতে পাচ্ছেন এইটুকু নিলে আজকে আমাদের জন্য যথেষ্ট। তো এতটুকুই আমি আজকে কাটলাম ধনের পাতা। তো এই যে তো চলুন আর আমার গাছে কি মোটা মোটা মানে ক্যাপসিকাম হয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। শুধু তুলবো না কারণ ক্যাপসিকামের আজকে দরকার নেই। তো আমি আজকে আপনাদেরকে শুধু দেখাবো যে গাছ ভর্তি আমার ক্যাপসিকাম কেমন ধরেছে। এই যে
মানে প্রত্যেকটা গাছেই কিন্তু আমাকে সাপোর্ট দিতে হয়েছে, না হলে কিন্তু মানে ভারে একেবারে পড়ে যাওয়ার উপক্রম। তো এই যে দেখতে পাচ্ছেন একটা গাছে আমার 4-5টা ক্যাপসিকাম আছে, আর সাইজগুলো দেখুন। ওই গাছটাতে তো অনেক ধরেছে, মানে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ধরেছে এই গাছটায়। এই যে শুধু দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই গাছটাতে আমার 8টা ক্যাপসিকাম ধরেছে। আর আল্লাহ রহমতে সাইজগুলো কিন্তু খুবই ভালো। এই যে দেখুন, তো চলুন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কি কি সবজি তুললাম। হাতে আছে ধনের পাতা, এই যে কাঁচা লঙ্কা, আলুর শাক, শিম, আর 2 রকমের বেগুন, সাদা বেগুন আর একটা এই যে দেখতে পাচ্ছেন এই একটা বেগুন। তো আজকে এই ছিল আজকের সবজি হারভেস্টিং এর ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলের কাছে অনুরোধ রইল আমার, আর আমার পাশে থাকবেন এইভাবে। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।